বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে। কালকে যাব দিদির বাড়ি, তাই আজকে খুব সিম্পল কিছু রান্না করবো, কেন বাজার টাজার করিনি। আজকে আমি ফার্স্ট টাইম মাইক্রোওভেনে ডাল সেদ্ধ ট্রাই করব। তো তার জন্য প্রথমে ডালটা ধুয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, জানি না প্রথমবার সেদ্ধ করবো তো হবে কি না। তো এবার সেই ভিজিয়ে রাখা ডালেই জল আর একটু নুন দিয়ে মাইক্রোওভেনে দিয়ে দেবো। আমার মাইক্রোওভেনে একটা ভাত বানানোর অপশন আছে, তো সেটাতেই ট্রাই করব, দেখা যাক। এর আগে কখনো ট্রাই করিনি, আজকে প্রথম ট্রাই করছি, হয় কি না দেখি। প্রথম ট্রাই করছি বলে তোমাদের সাথেও শেয়ার করলাম, দেখা যাক হয় কি না। ওই ভাত বানানোর অপশনটাতেই দিলাম, তো দেখি কি হয়। যতটা টাইম দরকার ছিল, মানে ওটা অটো সেট হয়েছিল, তো টাইমটা শেষ হয়ে গেছে। এবার দেখি বের করে মাইক্রোওভেন থেকে বাটিটা কেমন হয়েছে ব্যাপারটা। না, ভালোই সেদ্ধ হয়েছে। এটা যদি ডাল বানানো হতো, মানে কোনো ফোড়ন দিয়ে বা কোনো কিছু দিয়ে ডাল বানানো হতো, তার জন্য ঠিক ছিল। আমি জলের পরিমাপটা বুঝতে পারিনি, বেশি দিয়ে দিয়েছিলাম, তাই জন্য একটু ঝোল রয়ে গেছে। কিন্তু আমি যেহেতু সেদ্ধ ডাল মেখে খাবো, তো তার জন্য এতটা জল প্রয়োজন নেই। তাই আবার ওটাকে শুকনো করার জন্য নর্মাল 10 মিনিট মাইক্রোওয়েভ করতে দিলাম। ওটা যতক্ষণ মাইক্রোওয়েভ হচ্ছে 10 মিনিট, ততক্ষণ আমি এদিকে ভাতটা বসিয়ে দিই। বললাম না আজকে খুব সিম্পল রান্না, বেশি কিছু করবো না, কেন বাজার করিনি, যেহেতু আমি কালকে দিদি বাড়ি যাবো, অনেকগুলো দিন থাকবো না, তো বেকার নষ্ট হবে। তাই আজকে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ এটাই করব। তো ভাত বসিয়েছি, ভাতের মধ্যে একটা আলুও সেদ্ধ দিয়ে দেবো। ভাত বসানো হয়ে গেছে, ওইদিকে 10 মিনিটও কমপ্লিট হয়ে গেছে। এবার বের করে দেখি কেমন হলো ব্যাপারটা। না, এবার বেশ সুন্দর হয়েছে, যেরকম আমি চাইছিলাম, একদম শুকনো শুকনো ডাল সেদ্ধ যেরকম হয় সেরকমই। মানে মাইক্রোওভেনে করা গেল, যাক এটা হয়ে আমার খুব সুবিধা হলো, যেহেতু আমি একা থাকি, তো অনেক সময় রান্না করতে ইচ্ছা করে না, তখন করা যাবে। সব কিছু রেডি হয়ে গেছে, এবার এগুলোকে পেঁয়াজ লঙ্কা ভাজা দিয়ে মেখে নেবো। প্রথমে আমি শুকনো লঙ্কা ভাজাটা নুন দিয়ে গুঁড়ো করে নিলাম। এবার আলুগুলো মেখে নেব। ডিম সেদ্ধটা আলু সেদ্ধর সাথেই মেখে নেব, এটা আমার খুব টেস্টি লাগে খেতে, ডিম সেদ্ধর সাথে এই আলু সেদ্ধ মাখাটা। পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিলাম। আলুটা ভালো করে মেখে নেব। চলো, আলু মাখা কমপ্লিট, এবার ডালটাকেও মেখে নেব পেঁয়াজ আলু শুকনো লঙ্কা ভাজা দিয়ে। এবার ভাতটা বেড়ে নেওয়া যাক। সব কিছু হয়ে গেছে রেডি, এবার খাবার পালা। খাবারটা দেখেই যেন মানে একদম খিদে পেয়ে যায়।
আর গরম ভাত, গরম আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, তার সাথে ডাল সেদ্ধ, তাতে একটু ঘি না হলে কি চলে, তাই একটু ঘিও নিয়ে নিলাম। চলো এবার আমি খেতে বসি। আমি খেতেও বসে গেছি, এবার খেয়ে নিই। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। টাটা।